মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী গেল মেডিকেলে। 17 দিন টানা আইসিইউতে থাকার পর তার মৃতর দেহ লাশ প্রবেশ করছে তারই বাড়িতে। বলছি নাসিরউদ্দিন নামে হাটহাজারীর পরিচিত আজিম পাড়ার এই ব্যবসায়ীর কথা। হাটহাজারীর ওদুদিয়া লাইনে ভাইয়ের সাথে ব্যবসা করত। ঠিক ঈদের পরের দিন হাটহাজারী উপজেলার কড়িয়ার দিঘির পাড় এলাকায় এই নাসিরউদ্দিন তার পরিবার নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে অন্য আত্মীয়ের বেড়াতে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষমান ছিল বেপরোয়া গতির একটি মোটরসাইকেল। সে মোটরসাইকেল ছিল 3 জন। সে অপেক্ষমান থাকা নাসিরউদ্দিনকে সজোরে ধাক্কা দেয় এবং মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে এই নাসিরউদ্দিন। তাকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা 17 দিন আইসিইউতে থাকার পর এই যে দেখেন তারই মৃতর দেহ যাচ্ছে এখন ঘরে। যারা মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে এই নাসিরউদ্দিনের মৃত্যু ঘটালো আজ অবধি তারা একটিবারও খবর নেয় নাই এবং এই পরিবারে আসে নাই। এই নাসিরউদ্দিনের বাড়ি হাটহাজারী পৌরসভার আজিমপাড়া গুরা মিয়া সদাগরের বাড়ির নাসির এবং নজুমিয়া সারাঙের বাড়ি এবং নজুমিয়া সারাঙের নাতি। সেই মৃতর দেহ যাচ্ছে এখন তারই ঘরে। নাসিরউদ্দিনের 2 মেয়ে 1 ছেলে। কোন রকমের সংসার চলে, সে সংসার দিয়ে কোনোভাবে চলছিল। আর সে নাসিরউদ্দিনের এমন মর্মান্তিক মৃত্যু তার পরিবারকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। এরকম আমার পেছনে তার ভাই আছে, আরেক ভাই সামনে লাশ নিয়ে সেখানে যাচ্ছে। এখানে শোকের মাতম চলছে, পরিবেশটুকু দেখানোর কোনো অবকাশ নেই। এই পরিবারের অভিযোগ হচ্ছে যে সে বেপরোয়া গতির যারা 3 জন মোটরসাইকেলে ছিল তাদের বেপরোয়া গতির মোটরসাইকেল সে নাসিরউদ্দিনকে ধাক্কা দেওয়ার কারণেই নাসিরউদ্দিনের এই মৃত্যু। নাসিরউদ্দিনের মৃত্যু এই এলাকার কেউ মেনে নিতে পারছে না। সদা হাস্যোজ্জ্বল একজন ব্যবসায়ী, তাকে এভাবে প্রাণ দিতে হবে এটা কারো প্রত্যাশা ছিল না। এই ঘরেই নাসিরউদ্দিন ছিল। আজ ছোট ছোট 3টা বাচ্চা এবং তারা এতিম হয়ে গেছে, স্ত্রী হয়ে গেছে বিধবা। বাড়ির সবাই এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। হাটহাজারী পৌরসভার আজিমপাড়া নজুমিয়া সারাং বাড়ির গুরামিয়া সদাগরের পুত্র নাসির। নাজিমউদ্দিন আছে, নাজিমউদ্দিনের এই ছোট ভাই। আমরা একটু তার কাছে জানতে চাইব কিভাবে কি ঘটনা ঘটেছে। আমাদেরকে একটু জানাবেন কি হয়েছে, কি জানতে পেরেছেন এই বিষয়ে। ঈদের পর দিন 22 তারিখ সন্ধ্যা আনুমানিক 6টার দিকে আমার ছোট ভাই শ্বশুর বাড়িতে যায়। ওইখান থেকে আমার বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় গাড়ির জন্য অপেক্ষা করছিল লতুমিয়া উকিল বাড়ির সড়কের সামনে, মানে মহাসড়কে। তখন ওনার বউ বাচ্চা সহ ছিল পাশে। ওনার বউ বাচ্চা একটু দূরে ছিল, উনি রাস্তার পাশে দাঁড়াইছিল গাড়ির জন্য, মানে বউ বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য আমার বোনের বাড়িতে। ওই মুহূর্তে একটা বেপরোয়া গতিতে মোটরসাইকেল এসে তাকে সজোরে মেরে দেওয়ার পর তিনি আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে, তার স্ত্রী সহ আশেপাশের লোকজন তাকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইখান থেকে কর্তব্য চিকিৎসক বলে ওকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য। তখন আমরা খবর পেয়ে ছুটে গেলাম তাড়াতাড়ি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওইখান থেকে ডাক্তাররা বলতেছে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে যত দ্রুত পারেন নিয়ে যান হাটহাজারীতে। তখন আমরা ওকে হাটহাজারী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওইখানে আইসিইউতে সিট পাওয়ার জন্য একদিন অপেক্ষা করছিলাম। অনেক কষ্টের বিনিময়ে আইসিইউতে সিট পাওয়ার পর ওনার 2টা অপারেশন হয়েছিল মেজর। একটা হচ্ছে লাংসে, একটা হচ্ছে মাথায়, ব্রেনে। মাথার ভিতরে কুলি ফেটে গেছিল, রক্ত জমাট বেঁধে গেছিল। এটা একটা বড় অপারেশন হয়েছে। 4-5 জন ডাক্তার মিলে 4-5 ঘন্টা ধরে ওনার অপারেশনটা করাইছি। এখনো পর্যন্ত যারা অ্যাক্সিডেন্ট ঘটাইছে তারা এখনো পর্যন্ত আমাদেরকে দেখতে আসে না, রুগীকে একটিবারের জন্য দেখতে যায় না মেডিকেলে। আমরা ওদের সাথে যোগাযোগ করলে ওরা আমাদেরকে আরো উল্টা বলে। ওরা যেভাবে বলছে যেদিন যাওয়ার কথা ছিল সেদিন ওদেরকে ফোন করতে ফোন রিসিভ করতেছে না।
50টা ফোন করার পর একবার রিসিভ করছে, রিসিভ করে বলতেছে ওরা যাবে না আমাদেরকে। তারপরে ওরা আমাদেরকে আরো একটু হেয় প্রতিপন্ন করে কথা বলছে, কি বলতেছে চান আপনারা, এই ঘটনায় কি চান? আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এবং ওরা মোটরসাইকেল 3 জন ছিল, ওদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। ওরা ঘটনার পর গাড়িটা শো করছিল, ওরা ওখান থেকে নিয়ে যায়। আমাদের সাথে কথাবার্তা হয়েছে বলে, কিন্তু আমাদের সাথে ওদের কোনো কথাবার্তা হয় নাই। যিনি মারা গেছেন আপনার ভাই, ওনার পরিবারে কে কে আছেন? ওনার পরিবারের 3টা ছোট ছোট শিশু আছে। দুটা মেয়ে আর একটা ছেলে ছোট। এই তিনটা ওনার ছেলে, এই তিনটা হচ্ছে ওনার এই তিনটা ওনার ছেলে। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, এদিকে তারা বিচার চাচ্ছে অনেকেই। আসলে এখানে গাড়ি চালানোর জন্য ওদের ফাঁসি চাই, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যখন আমি মৃত মোহাম্মদ নাসিরউদ্দিনের বড় ভাই, সে আমার সাথে দীর্ঘ প্রায় 32-33 বছর যাবৎ আমার সাথে একসাথে আমরা দুই ভাই মিলে একটি মুদির দোকান করি। আমরা যখন তাকে পরে গতিতে যখন মোটরসাইকেল এসে মেরে গেছে, আমরা খবর পাওয়ার পরে আমার ভাই তথ্য দিছে। আমার ভাই ওনার বউ ছিল সাথে, উনি একটু দূরে ছিল, আমাদেরকে সম্মত দিচ্ছে। আমরা হাটাজারি কমপ্লেক্সে যাই। আমার ভাই বলছে এগুলো আমি আর বলার মতো না, এটা আমার ভাই বলছে। কি চান আপনারা, কি চান এই ঘটনায়? এখন আমরা যখন তদন্ত করতে যাই, ওদের একটা নাম্বার পাইছিলাম, নাম্বারের মাধ্যমে আমরা তাদের ঠিকানার জন্য যখন তাদের বাড়িতে যাই, আমাদেরকে আরো উল্টো হ্যাঁ প্রতিপন্ন করে আমাদেরকে কথাবার্তা বলতেছে। এরা বলতেছে আমরা সাহায্য করি না, তোমাদেরকে এরকম কিছু সাহায্য করবো রে। তারা 2বার যাবে বলে বলছে, এখনো পর্যন্ত তারা যায় নাই, কোনো খোঁজ খবর নেয় নাই। 17 দিন আইসিতে থাকার পরে ও আজকে রাত্রে 4টার দিকে ইন্তেকাল করেন। ডাক্তার 4টার দিকে ইন্তেকাল ঘোষণা করছে। তারপর তাকে এখন বাড়িতে নিয়ে আসি আমরা। এখন আমরা এই ঘটনার জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। সরকারের কাছ থেকে আমরা দোষীদের জন্য এবং বিচারকের কাছ থেকে আমরা দোষীদের জন্য সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আপনাকে আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি আইনগত পদক্ষেপ নিয়েছি এবং আমি আইনগত আরো পদক্ষেপ নেব। নিহতের ভাই যিনি মারা গেছেন নাসির, যার বয়স 40, তিনি গুরামিয়া সদাগরের পুত্র এবং হাটাজারি পৌর এলাকার নজুমিয়া সারাং বাড়ির গুরামিয়া সদাগরের 3য় পুত্র, এবং তার অপর 2 পুত্র নাজিমউদ্দিন এবং মঈনুদ্দিন। তারা তাদের কথাগুলো বলছে এবং তাদের আক্ষেপ হচ্ছে যে যারা দুর্ঘটনা ঘটিয়েছে তারা কেউ নাকি দেখাশোনা করে নেয় এবং তারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে। গুরামিয়া সদাগরের এই 3য় পুত্র অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন ব্যবসায়ী ছিল হাটাজারি ওদুদিয়া মাদ্রাসার লাইনে। তিনি এই ভাইয়ের সাথে বসে মুদির দোকান বসে ব্যবসা করত, আর তার লাশে রয়েছে এখানে। বেপরোয়া গতি মোটরসাইকেলের কারণে হর হামেশা কোথাও না কোথাও দুর্ঘটনা আমরা প্রায় সময় শুনে আসছি। এবং সর্বশেষ ঈদের পরের দিন হাটাজারি পৌর এলাকার কোরিয়ারদিঘির পাড় এলাকায় এখানে ওনাদের ভাষ্য অনুযায়ী যেটা জানিয়েছেন, আমরা তো সেটা জানি না। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন, তিনি তার সস্ত্রী তিনি ছিলেন এবং সেখানে বেপরোয়া গতির একটা মোটরসাইকেল, যেখানে 3 জন ছিল, মোটরসাইকেল চালক সহ আরো 2 জন মিলে 3 জন, তারা সজোরে ধাক্কা দেয় এবং সেখানে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে টানা 17 দিন আইসিইউতে থাকার পর সেই নাসিরউদ্দিনের মৃত্যু হয় এবং তার লাশ এখানে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এর আগে থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি হাটাজারি মডেল থানা একটা কিন্তু জিডিও করা হয়েছে এবং সেখানে জিডিতে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা আছে। এখন এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনায় এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট 2টো বাচ্চা, এই যে এরা হচ্ছে সেই 2টো মেয়ে এবং একটা ছেলের মধ্যে 2 জনকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা একেবারে ছোট রয়েছে, একেবারে সবচেয়ে ছোট মেয়ে। এদিকে এরা এতিম হয়ে গেছে। আসলে খুবই দুঃখজনক এটা ঘটনা এবং তারা এই ঘটনায় বিচার চায়। এখানে কি চাও তোমরা এই ঘটনায়?
এখানে মেয়ে বাবা কোথায় তোমার? আসলে ওই কথা বলার এদের কোনো অবকাশ নেই। তোমার কি নাম বাবা? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে। বাবার সাথে সর্বশেষ কথা কবে হয়েছে তোমার? তুমি কি ওখানে ছিলে? ওখানে ছিলে তুমি সহ ছিলে ওখানে? ওখানে যেখানে ঘটনা ঘটেছে ওখানে দেখছিলে তুমি? কি দেখেছো তুমি? মনে পড়ে কিছু? মনে পড়ে তোমার? ছোট বাচ্চা হয়তো কথা বলবে, সেই ইয়েটুকু নেই। তুমি ছিলে ওখানে? কি দেখতে পেয়েছো ওখানে? কি দেখতে পেয়েছো বলো? ওখানে কি দেখছো? আচ্ছা, ওরা হয়তো ক্যামেরার সামনে কথা বলবে এই ধরনের হয়তো অভ্যস্ত না। ছোট ছোট বাচ্চা, বয়সও বা আর কত হয়েছে, হয়তো এটা বয়স 2 বছর 3 বছর এরকম হবে একটা, এটার বয়স হয়তো 5 বছর হবে, এটার বয়স হয়তো 6 এরকম হবে। অর্থাৎ 6 থেকে এইরকম এই ছোট ছোট বাচ্চাগুলো। এটা মেজোটা, বড়টা হচ্ছে মেয়েটা। আচ্ছা, বড় হচ্ছে মেয়ে, এটা হচ্ছে যে মেজো ছেলে, আর এটা ছোট বাচ্চা। এই 3টা ছেলে, এখানে 2 মেয়ে 1 ছেলে, তারা এতিম হয়ে গেছে। এদিকে স্ত্রী বিধবা হয়ে গেছে। নাজিম ভাই তিনি মোটর পার্টসের দোকান করেন, ওনাকে সবাই চিনবেন, ওনারই ছোট ভাই। এবং তার এই মৃত্যু তারা মেনে নিতে পারছে না। আপনারা কি চান সর্বশেষ একটু বলবেন? আমরা এটার সঠিক বিচার চাই, এটা সর্বোচ্চ বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, যাতে এই ছোট ছোট এতিম বাচ্চাগুলো যাতে সঠিক বিচার পাই। ওরা এতিম হয়ে গেছে আজকে, পিতাকে হারিয়ে। ওরা এখনো ছোট, ওনার মাত্র 2.5 থেকে 3 বছর, ওনার 6 থেকে 7 বছর, আর ওনার 8 বছর বয়স। জানাজা কবে হচ্ছে এটার? এশার নামাজের পর কালাচান দিঘির জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে আজকে। তো আমরা শেষ করছি বুধবার এশারের নামাজের পর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় কালাচান দিঘি জামে মসজিদ এলাকায়, এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ঘটনায় তাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, দীর্ঘ 17 দিন আইসিইউতে থাকা, আসা যাওয়া। তারা এই ঘটনায় বিচার চাই। পরিবারের পক্ষ থেকে যেটা এ পর্যন্ত 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে আমার চিকিৎসা বাবদে। 2টা মেজর অপারেশন করছি। সর্বশেষ ভাইয়ের সাথে কি কথা হয়েছিল আপনাদের? ভাইয়ের সাথে আমার ঈদের দিন কথা হয়েছিল সর্বশেষ। ঈদের দিন আমার ঘটনা পর কোনো কথাই হয়নি? না, কথা হয়নি। সবচেয়ে বেশি আঘাত কোথায় পেয়েছেন? উনি সবচেয়ে বেশি আঘাত পাইছে যে বুকে আর মাথায়, দুটো সেন্সিটিভ জায়গা। ওরা মানে দুর্ঘটনার পর ও আর মানে একটু কথা বলতে পারে নাই, সেন্স ছিল না। 17 দিন সেন্সলেস অবস্থায় কমাইছিল, 17 দিন আইসিইউতে, কারোর সাথে কথা বলতে পারে না। জি বলেন। এটা আমার শাশুড়, আমি শাশুড় ওনার। আমি দেখেছি আজ চোখ যাইলাম দে, আজ চোখ নষ্ট হয়ে গিয়ে উগ্র চোখে আর সাইড হয়ে তারপর কানা করে আর বাদে আর কোনো আওয়াজ করি না পারে। কিসন ওনারা কিসন হ্যাঁ কিসন এই ঘটনা কিসন সুস্থ বিশেষ চাই আর বস্তা ইয়ে নেওয়া কথা। কি চান আপনারা? আমরা চাই সুষ্ঠু বিচার, এটা আর কি। এটা তো অ্যাক্সিডেন্টটা এত সেন্স ছিল না, 15 দিন তো কোনো সেন্স ছিল না, কিছু বলতে পারে নাই। উনি কেউ কিছু, আমি 3-4 বের হসপিটালে গেছি, আমার 1200 টনে, এটা আমার ওজন লাগে আর কি, আমার শালীর হাজবেন্ড। তো এনে সুষ্ঠু বিচার চাই আমরা, আর এদেরকেও আমরা চাই, যারা অ্যাক্সিডেন্ট করছে এদের সাথে। এরা তো আমার সাথে দেখা করতেছে না, এরা দূরে দূরে থাকে, এদেরকে আমরা চাই সান্ত্বনা দিতে আসেন? না, ওনারা চাই, এবং আমরা উপযুক্ত এর প্রতিশোধ নেব যদি এটা কিছু না হয়। এর তো খোঁজ আছে, ওর খবর পাইছি তো, এর নম্বর আছে, নম্বর আমরা সংগ্রহ করি, যা করবো তা করবো। এটা যদি আপোষে যদি এরা না আসে, আমাদের কাছে না আসে, 3টে ছেলের জীবন কিভাবে চলবে? এইটা তো বাঁচাইতে হবে আর কি। তো যাই হোক, আমরা শেষ করছি। এটা একটা মোটরসাইকেলের ধাক্কায় একজন মানুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়া, মেডিকেলে যেয়ে 17 দিন আইসিইউতে থাকা, এবং শেষে যে মানুষ আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল, সে মানুষ সর্বশেষ 17 দিন পর চিকিৎসা নিয়ে ঘরে লাশ হয়ে আসা, এবং এই ঘর থেকে দাফনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে কবরে চিরতরে শায়িত হওয়া, এটা কোনো সুখকর বিষয় নয়। এরকম ঘটনা কোথাও না ঘটুক। যে কোনো বাহন চালান না কেন, অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে বাহন চালাবেন। অতিরিক্ত
লোক বোঝাই করে গাড়ি চালাবেন না। আমরা দেখিনি, কিন্তু স্থানীয়দের ভাষ্য, এদের ভাষ্য অনুযায়ী আমার মনে হচ্ছে যে যদি অন্ততপক্ষে সেই পরিবারগুলো এদের সাথে আজকে দেখাশোনা করতো, তাদের সাথে খবর রাখতো, হয়তো তাদের এত রাগ ক্ষোভ থাকতো না। আজকে তারা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে, এই ঘটনায় থানায় জিডি হয়েছে, হয়তো জিডি থেকে তারা যে কথাটা বলেছে তারা মামলার দিকে যাবে, তারা এই ঘটনায় দোষীদের বিচার চাইবে। আজকে যে দোষীদের বিচার চাইবে তারাও কারো না কারো পরিবারের সন্তান। তো এটাই বলার আছে, কোনো অবস্থাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না, এবং গাড়ি চালাতে হবে নিয়ন্ত্রিত গতিতে। এমনভাবে চালানো যাবে না যে ঘটনার কারণে একটা মানুষকে মরে যেতে হবে। ঘটনাটা ঘটেছে ঈদের পরের দিন হাটাজারি পৌরসভার কোরিয়ার দিঘির পার আব্দুল লতিফ উকিল বাড়ির সামনে, এবং যার কথা আমরা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, এই যে ব্যবসায়ী নাসির, তিনি তার পরিবার নিয়ে তার আত্মীয়ের বাড়িতে যায়। সেখান থেকে অপর আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য যখন অপেক্ষমান ছিল যানবাহনের, তখন এই একটা বেপরোয়া গতির মোটরসাইকেল তাদের ভাষ্য অনুযায়ী সজোরে ধাক্কা দেয়, এবং এই নাসির উদ্দিনকে দ্রুত উদ্ধার করে হাটজারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওখানকার লোকজন। পরবর্তীতে পরিবারকে খবর দিলে নাজিম ভাই, নাসির ভাইয়ের বড় ভাই মইনুদ্দিন ভাই, তারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একদিন আইসিইউতে স্থান পায়নি, বড় বড় দুটো মেজর অপারেশন হয়েছে, এবং আইসিইউতে বাকি দিনগুলো থাকার পর সর্বশেষ তার লাশ এখানে নিয়ে আসা হয়েছে। আজকে যারা এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন তারাও কারো না কারো পরিবারের সন্তান। অবশ্যই তাদের উচিত, প্রত্যেকেরই উচিত, যারা বাইক চালায়, বাইক না যে কোনো ধরনের বাহন, তাদেরকে যেন এই বিষয়টুকু অবগত করা হয়, যেন যাদের মানুষ না স্যার আবার রোড আর 30-35 ফুটের উদ্দিন চালায়, আর তো আছে স্কুটার আর অ্যাক্সিডেন্ট, আর যে মানে 130-140 যদি চলাইলে মানুষ পর্যন্ত মানে আড়াই যায় এই রক্ষা করে ভরবো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নাসির উদ্দিনের বোন। আমার ভাই আজকে একটা তত্ত্বজা প্রাণ ঝরে গেল শুধু বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য। আজকে 3টা ছোট ছোট বাচ্চার দায়িত্বভার কে নিবে? আজকে একটা বোন বিধবা হয়েছে, ওর দায়িত্ব কে নিবে? অকালে তত্ত্বজা প্রাণটা ঝরে গেল। আজকে 18 দিন আইসিইউতে যুদ্ধ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে নিষ্প্রাণ হয়ে ভাই আজকে লাশ হয়ে ঘরে ফিরলো। আমরা 10 ভাই বোনের মধ্যে আজকে একজন আমাদের থেকে ঝরে গেল অকালে। আমাদের মেয়ের বড় আমার ভাইটা, আমরা কিভাবে মেনে নিব এই মৃত্যু? এই মৃত্যু তো মানার নয়। তত্ত্বজপ্রাণ আমার ভাই ঈদের পরের দিন আমার মেজো বোনের আগে গেছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াই, তারপরে যাচ্ছিল আমার মেজো বোনের বাড়িতে হাসি খুশি বউ বাচ্চা নিয়ে সবাই নিয়ে ভাইয়ের মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল ঈদের খুশিতে বেড়াতে। কিন্তু এই ঈদের খুশি আমাদের কাছে আজকে বিষাদময় হয়ে ঘরে ফিরে এসেছে। এটা আমাদের কাম্য নয়। সুতরাং এই বেপরোয়া বাইক চালকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, যেন অন্যরা দেখে এটার ভয় পায়, শাস্তিটা পাই, যে এরা রাস্তাঘাটে এরকম আর দুর্ঘটনা করবে না এরা। এদের বেপরোয়া গাড়ির কারণে আজকে আমার ভাই তত্ত্বজা আজকে ঝরে গেল। আমরা আজকে ভাইকে হারালাম। ভাই যে কত বড় ধন, এটা যে না হারে সেই বুঝবে না। ঈদের দিন ফোন করে বলতেছে যে কোথায় ঈদের, আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদ করতে, কিন্তু বলতেছে যে ঈদের দিন ফোন করে বলতেছে যে আসবি তোরা গ্রামের বাড়িতে কি ছেড়ে চলে আসবি আমাদের বাসায়, মানে আমার বাবার বাড়িতে। বলতেছে 2 দিন থাকবি, 2-3 দিন থাকবি, বেড়াবি। আমি বলতেছি না, ঈদের থাকবো না, পরে যাবো না, বেড়াবি, থাকবি, আসবি তোরা আসবি। এমন আপনজন যার হারাইছে অকালে সেই বুঝে হারানোর বেদনাটা আমরা কিভাবে মানবো, কিভাবে এই অকাল মৃত্যুটা মেনে নিব? 3টা ছোট ছোট বাচ্চারা আজকে ওরা বাপ জিনিসটা বুঝতেছেই না। ওরা কিভাবে বড় হবে, কার পর সেই বড় হবে? আজকে একটা মেয়ে অকালে বিধবা হয়েছে, এর দায়িত্বটা কে নিবে? এটা আমরা চাই না। সুতরাং এই অকাল মৃত্যু আমরা চাই না আমরা এটা বন্ধ হোক। ওদের সর্বোচ্চ আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, যাতে এটা দেখে ওদের অন্যরা শাস্তি পায়, অন্যরা ভয় পায়। 3টা ছেলে একটা বাইকের মধ্যে, ওরা গাড়িটা ইয়ে করে নাই, ওরা গাড়িটা যদি ইয়া করতো আমার ভাই বেঁচে যেত, আমার ভাইকে ওরা গাড়ি মেরে দিয়ে ওরা কিন্তু বাচ্চা আমার ভাইকে মেরে ফেলছে। আমার ভাই তত্ত্বজা প্রাণ ওখানেই জ্বরে গেছে। কিন্তু এতদিন আমরা মনকে বোঝানোর জন্য আমরা
কত টাকা, লাখ লাখ টাকা আমরা খরচ করছি। আমরা আজকে 17 দিন 18 দিন যুদ্ধ করছি ভাইয়ের জানটা, শুধু আমরা বলতেছি শুধু জানটা ফিরে আসুক, আমার ভাই জানটা নিয়ে ফিরে আসুক, শুধু ছোট ছোট বাচ্চাগুলোর দিকে চেয়ে। কিন্তু আমরা সেটাও হারালাম। আমরা কিভাবে মানবো এটা, কিভাবে মানবো? আমার মা তো মাই তো বুঝতেছে না, মায়ের প্রাণ তো বুঝতেছে না, মায়ের প্রাণ তো বুঝতেছে না। আজকে 17-18 দিন পর্যন্ত মা হাজারি কান্না, সেটা বোঝাবার মতো নয়, বোঝাবার ভাষায় না, বোঝাবার ভাষা না। সুতরাং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি। ভাই দেখেন, ছোট ছোট বাচ্চাগুলোকে উনি খুবই আদর করতো, খুবই মহব্বত করতো, খুবই আদর ছিল বাচ্চাগুলা, বাচ্চাদেরকে খুবই টেক কেয়ার করতো, খুবই আদর করতো। যেখানে যায় সেখানে বাচ্চাদেরকে নিয়ে যায়, মানে বাচ্চাদের খুশির জন্য, বাচ্চাদের আবদার রাখার জন্য বেড়াতে গেছে না। আমার ভাই কোনো দিকে যায় না, কোথাও যায় না। এদের দিন 2 দিন দোকান বন্ধ ছিল বিদায় ওই বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে একটু বাচ্চাদের আবদার রাখার জন্য। বাচ্চারা কোথাও যেতে পারে না, ও দোকান থেকে কোথাও যায় না। ঈদের দিন শুধু 2 দিন দোকান বন্ধ থাকে, এই 2 দিন আত্মীয় স্বজনের বাড়িতে যায়। এই ছোট ছোট বাচ্চাগুলা খুবই আদর করতো। এখন ওরা আজকে পিতৃহারা হয়ে গেল, এতিম হয়ে গেল আজকে। আমরা আসলে বুঝতে পারছেন, এই ছোট বাচ্চাগুলো হয়তো তাদের বাবা যে নেই সেই ফিলিংসটুকু তাদের নেই। তারা হয়তো বাবাকে যখন পাবে না সেটা তারা ফিল করবে। তবে যারা বাবা হারিয়েছে তারা বুঝবে বাবা কি জিনিস। আর এরা তো বাবা কি জিনিস এটা এখন বোঝারও বয়স হয়নি। তাদের অকাল অনেক অনন্তকাল রয়ে গেছে। হয়তো বড় মেয়ের বয়স কত যেন? বড় বেশ 8 বছর হবে। 8 বছর। 8 বছর, এটার বয়স না হয় 6 বছর, আর ছোটটা না হয় 2.5 থেকে 3 বছর। এরকম ঘটনা আর কোথাও না ঘটুক। সবার প্রতি অনুরোধ, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন যাতে আমরা দুর্ঘটনার কবলে না পড়ি। সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা রেখে এই বাহনগুলো চালাবেন, যে কোনো ধরনের বাহন। এই ঘটনার সর্বশেষ পরিণতি কি হয় না হয় হয়তো আমরা পরবর্তীতে আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম। এসব দুর্ঘটনা হইতে পারে ভাই।